আরে বুড়িমা তো কথাই বলছে না। এখানে তো বুড়িমা ছাড়া কেউই নেই, তাহলে টাকাগুলো তারই হবে। বুড়িমা, আপনি এদিকে তাকান, কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি এখানে টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার মনে সত্যিই কোনো লোভ নেই। পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিম ধরেছে। মা, বাবা, দেখো না, আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। বান্টি, তুমি আইসক্রিম খাচ্ছ? এটা খেতে অনেক মজা। আমারও না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমাকে একটু আইসক্রিম দাও না, আমি তো কখনো আইসক্রিম খাইনি। একটু দাও বান্টি। আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো? আমার বাড়িতে টাকাও আছে, আইসক্রিমও আছে। আমি তোকে আইসক্রিম দিতে পারবো না। কেন দিব তোকে? তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে, আর সে এসেই বলতে থাকে যে, আরে বান্টি, সে যাচ্ছি, বাড়ির কোথাও তোকে খুঁজে পেলাম না। তুই এখানে কি করছিস? আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস? আর এই ছোট লোকের কাঠুরের মেয়ে এখানে কি করছে? এই মিনা, এই বান্টির কাছে তুই কি করছিস রে? এক্ষুনি বাড়ি যা বলছি। মা দেখো না মা, আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাচ্ছি। ওকে কখন থেকে বলছি আইসক্রিম দিব না, তবুও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। মিনা, তোদের মতো ছোট লোকেরা সবসময় অনেক লোভী হয়। ঠিকই আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খেতে চলে এসেছিস। এখান থেকে চলে যা বলছি। বাঘিনী রানীমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? তোমাদের তো অনেক টাকা, তোমরা আইসক্রিম কিনে খেতে পারো। আমি কখনো আইসক্রিম খাইনি। আমাদের তো এত টাকা নেই, এজন্য বান্টির কাছে একটু আইসক্রিম চেয়েছি। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর আসবো না বান্টির কাছে। এই কথা বলে মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবে? আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। বাবা জানো, স্কুল থেকে ফেরার সময় দেখি বান্টি আইসক্রিম খাচ্ছে। আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম। বান্টির মা আর বান্টি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। মিনা, একটা আইসক্রিমের দাম অনেক টাকা, কেন বায়না ধরছিস মা? তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটাই চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর তুই কেন বাঘিনী বান্টির কাছে আইসক্রিম খেতে চেয়েছিস? গিন্নি, কেন আমার মেয়েটাকে এভাবে বলছো? মিনা, তুই চিন্তা করিস না মা, আমার তো রোজগার অবস্থা ভালো না। হাতে একটু টাকা হলেই আমি তোকে আইসক্রিম কিনে দেবো মা। ঠিক আছে বাবা, আমি আর কখনোই আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। আমি আর কখনো বলবো না আইসক্রিমের কথা। মিনা, আমি পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি, তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না। এই কথা বলে মিনার মা শেফা শিয়ালিনী পুকুর ঘাটে জল আনতে চলে যায়। আরে, এই পুকুর ঘাটে বুড়িটা কি করছে? আবার এখানে দেখছি 1000 টাকার একটা নোটও পড়ে আছে। তাহলে কি এই 1000 টাকার নোটটা ওই বুড়িমার? বুড়িমা, ও বুড়িমা, এখানে কি করছেন আপনি? এই যে এখানে টাকা পড়ে আছে, এই টাকাটা কি আপনার? আরে, বুড়িমা তো কথাই বলছে না। এখানে তো বুড়িমা ছাড়া কেউই নেই, তাহলে টাকাগুলো তারই হবে। বুড়িমা, আপনি এদিকে তাকান, কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি এখানে টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম, তোমার মনে সত্যিই কোনো লোভ নেই, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে তা দিয়ে সাহায্য করব। আমার তেমন কিছু চাই না পরি, আমি যে একজন হতভাগী মা। আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছে,
টাকার অভাবে আমি ওকে আইসক্রিম কিনে দিতে পারিনি। তোমার যদি দেওয়ার থাকে আমাকে একটা আইসক্রিম দাও, যাতে আমি আইসক্রিমটি নিয়ে আমার মেয়েকে দিতে পারি। শিয়ালিনী, তুমি আর কেঁদো না। এই নাও, এই গাছের চারাটি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে নিয়ে রোপণ করবে। কালকে দেখতে পাবে এই গাছটাতে অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো পরি? এই গাছটাতে আইসক্রিম হবে? তাহলে তো ভালোই হবে। আমার মেয়েটাকে আমি আইসক্রিম খাওয়াতে পারবো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো পরি? তুমি অনেক ভালো গো। এরপর শেফা শিয়ালিনী পরীর দেওয়া সেই চারা গাছটি নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে নিয়ে তার উঠোনের সামনে রোপণ করতে থাকে। আরে গিন্নি, তুমি এখানে কি করছো? এই চারা গাছটা কোথায় পেলে? এই চারা গাছটা উঠোনে রোপণ করছো কেন? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়াল ও তার মেয়ে মিনাকে সব কিছু খুলে বলে। মা, তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম হবে? তাহলে তো অনেক ভালো হবে মা। আমি প্রতিদিন আইসক্রিম খেতে পারবো। ইয়ে, কি মজা, কি মজা। পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিম ধরেছে। মা, বাবা, দেখো না আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। কত আইসক্রিম ধরেছে। এই সব আইসক্রিম এখন আমরা খাবো। আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো বাবা। ওগো, এবার বোধহয় আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো। তোমাকে আর কাটতে হবে না, তাই না? এখন থেকে তুমি এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেড়ে বাজারে বিক্রি করবে। তাহলে আমাদের সংসারটা ভালো মতোই চলে যাবে, তাই না? এরপর মিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর তাদের সেই আইসক্রিম গাছের কথা বনের অন্য পশুরাও জেনে যায়। ওগো সূর্য, আমাদের বনের শেফা শিয়ালিনী নাকি এক মায়াবী পরীর থেকে একটা গাছ পেয়েছে। সেই গাছে আবার আইসক্রিমও হয়। তাই নাকি? এটা কি বলছো বউ? সত্যি যদি ওই শেফা শিয়ালিনী পেয়ে থাকে তাহলে তুমিও যাবে ওই পুকুর ধারে গিয়ে, তুমিও শেফা শিয়ালিনী যেভাবে চারা গাছ পেয়েছে সেভাবে তুমিও চারা গাছ নিয়ে আসবে। এরপর বাঘিনী শেফা শিয়ালিনী যে পুকুর ধারে জল আনতে গিয়েছিল সেও সেখানে জল আনতে যায়। আরে, শুনেছি শেফা শিয়ালিনী নাকি এখানেই 1000 টাকা পেয়েছিল, কিন্তু এখানে এসে তো দেখছি অনেকগুলো টাকা। নিশ্চয়ই বুড়িমায়ের এতগুলো টাকা না। আমি এই টাকাগুলো কলসির মধ্যে লুকিয়ে রাখবো আর বাকি 1000 টাকা বুড়িমাকে দেব। বুড়িমা, ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এখানে আপনার টাকাটা পড়ে পেলাম। এই নিন আপনার 1000 টাকা। এই 1000 টাকা নিয়ে আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকা রাখিনি, আমি এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি এতগুলো টাকার লোভ সামলাতে পারোনি। তুমি একজন রাজার বউ হয়েও এত সামান্য টাকার লোভ তুমি সামলাতে পারোনি। সামান্য আইসক্রিমের গাছের জন্য তুমি এখানে চলে এসেছো, তাই তোমাকে তোমার লোভের জন্য শাস্তি পেতেই হবে। এই নাও, আমি তোমাকে জাদুকরী শক্তির মাধ্যমে গরিব করে দিয়েছি। এখন থেকে তুমি সাধারণ পশুর মতোই দরিদ্র। পরি, আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও। তুমি আমাকে এভাবে শাস্তি দিও না। আমি ভুল করেছি। আমি শেফা শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি। আমি আর জীবনে কোনোদিন লোভ করব না। তুমি আমাকে ছেড়ে দাও, আমার সব ধন সম্পদ ফিরিয়ে দাও। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।